আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা গত পর্বে পড়েছিলাম 33-34। এ পর্বে আমি পড়ব 35 ও 36। 35 নম্বর ওসিয়ত হচ্ছে, এলমে গায়েব আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদূর জানাইয়া দিয়েছেন ততদূর জানেন। গায়েবের মালিক আল্লাহ তাআলা এরূপ আকীদা রাখিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন, সেই গায়েবকে এলমে উসুলি বলে। 35 নম্বর আরেকবার, এলমে গায়েব আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদূর জানাইয়া দিয়েছেন ততদূর জানেন। গায়েবের মালিক আল্লাহ তাআলা এরূপ আকীদা রাখিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানেন, সে গায়েবকে এলমে হুসুলি বলে। 36 নম্বর ওসিয়ত, দাড়ি রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নতি। লিবাসকে যাহারা অবজ্ঞা করিবে তাহারা বেঈমান হইবে। যেহেতু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকে অবজ্ঞা করা হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবজ্ঞা করে সে কাফের হইবে। 36 নম্বর আরেকবার পড়ছি, দাড়ি রাখা, লম্বা কুর্তা পরা ইত্যাদি সুন্নতি লিবাসকে যাহারা অবজ্ঞা করিবে তাহারা বেঈমান হইবে। যেহেতু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতকে অবজ্ঞা করা হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অবজ্ঞা করে সে কাফের হইবে। আজকে এখানে শেষ বললাম। আপনারা এই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা ধারাবাহিকভাবে পড়লে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর সুন্দর কথা লিখেছেন। এক শ্রেণীর মানুষ তো আল্লাহ রসুলকে গায়েবের মালিক বলে বুঝতে, এ সমস্ত পণ্যদের ভণ্ডামি, যারা ওয়াহাবি বা যারা ভণ্ড পীর, ভণ্ড ফকির, বেদাতে যারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আসনে বসিয়ে দেন। আমার নবীকে আল্লাহর উঁচুতে উঠানো যাবে। আল্লাহ তাআলার পরে যার সম্মান, সে হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা সমস্ত নবী আলাইহিস সালামদের তিনি হেড, বা তিনি বাদশাহ, তিনি শ্রেষ্ঠ। সমস্ত মাখলুক বা সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষের তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত নবীদের নবী বা বাদশাহ, নবীদের বাদশাহ এটা বলা যায়। কিন্তু অতিরিক্ত আল্লাহর আসনে বসানো যাবে না। জায়গা এখানে শেষ করলাম। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সবার দোয়া চাই। আজকে হচ্ছে 23শে রমজান। এটা যাই হোক, রমজান মাসে আমল এবং দান খায়রাত বেশি বেশি পরিমাণে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।